আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা দূরত্ব উচ্চতার আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। এখানে দেখেন 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের চাঁদ স্পর্শ করে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটি দেওয়াল হচ্ছে এ বি, হচ্ছে একটি দেওয়াল। এখানে এটা হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি। এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আপনার এই মইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই। তাহলে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই চাঁদ স্পর্শ করছে। আমরা প্রথমে একটি দেওয়াল আঁকলাম। দেওয়ালটা এই ভূমির সাথে সম্পর্কযুক্ত, আর এই ভূমির থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে চাঁদ স্পর্শ করছে। এই মইটা হচ্ছে 18 মিটার। এখন আমাদের বার করতে হবে দেওয়ালের উচ্চতা কত। এই যে এ বি হচ্ছে দেওয়াল, আর দেওয়ালের উচ্চতা এইচ আমরা ধরলাম। এখানে এ বি হচ্ছে দেওয়াল, দেওয়ালের উচ্চতা আমরা এইচ, এ বি ইকুয়াল টু এইচ আপনারা ধরে নেবেন। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কোন সূত্রটা বসাবো, এটা বুঝবো কিভাবে। প্রথমে আমরা কিভাবে বুঝবো যে কোন সূত্রটা বসবে। আমাদের এটার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে, যেটা জানা দরকার সেটা হচ্ছে দেওয়া আছে এখানে কি আর বার করতে হবে কি। দেওয়া আছে কি আর বার করতে হবে কি, এটার উপরে ডিপেন্ডস করবে কোন সূত্র বসবে। আমাদের অতিভুজ দেওয়া আছে, আমরা কিভাবে বুঝলাম 18 মিটার মইটা যে অতিভুজ। এখানে দেখেন এ বি সি ত্রিভুজের এখানে হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর কোণের বিপরীত বাহু লম্ব। কোণের বিপরীত এই যে কোণটা আমরা এখানে উৎপন্ন হয়েছে 45 ডিগ্রি কোণ, আর কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বা উচ্চতা বলে থাকি, অথবা বিপরীত বাহু বলে থাকি। আর এটা ভূমি বলে থাকি, অথবা সন্নিহিত বাহু বলে থাকি। যে রেখার উপরে ত্রিভুজ দাঁড়িয়েছে সেটাই ভূমি রেখা। এখানে আমরা ভূমির কোনো কাজ নেই, তাহলে কাজ কি লম্ব এবং অতিভুজের। লম্ব আর অতিভুজ কোথায় আছে? সাইনে। তাহলে ত্রিভুজ এ বি সি এর সাইন কোণ সি কোণ 45 ডিগ্রি, কোণ সি ইজ ইকুয়াল টু, আমরা সাইনের সূত্র কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এখানে আমরা লম্ব ধরছি এইচ, তাহলে এইচ যাবে উপরে, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? 18 মিটার। তাহলে সাইন সি কোণের মান কত? সাইন সি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এইচ বাই 18 দিয়ে দিলাম। এখানে দেখেন সাইন 45 ডিগ্রিতে মান হচ্ছে 1/√2 সমান সমান, এটা যেভাবে আছে এইভাবে দেখবে এইচ বাই 18। এখন আমরা আর আর গুণ করব। আর আর গুণটা কিভাবে করব? এইচ আর √2 যদি গুণ করি, √2 এইচ সমান সমান একে আর আমরা 18 যদি গুণ করি, 18 একে 18 বা 18 একে 18। এখন এইচ আর √2 এর মধ্যে গুণ সম্পর্ক, তাহলে গুণ থাকলে ইকুয়াল টু ওই পাশে গিয়ে ভাগ হবে। এটা যদি আপনার শরীর হয়, তাহলে আমরা যদি, এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাম হাত, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের একটা যে এখানে যদি গুণ থাকে, তাহলে ওই দিক দিয়ে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে এইচ এখানে এই দিক দিয়ে থাকবে, আর √2টা ওই দিক দিয়ে গিয়ে ভাগ হবে। আপনার 18কে √2 মান দ্বারা ভাগ করবেন। তাহলে 18কে √2 মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে উচ্চতা বাড়বে, দেওয়ালের উচ্চতা বাড়বে 12.72 মিটার। এটাই আমাদের আনসার। মূল বিষয় হচ্ছে আমরা এখানে যে সাইন বসছে, সাইন কেন বসছে আর আমরা বুঝবো কিভাবে এখানে সাইন বসাইতে হবে। টেনও তো বসতে পারতো, কোসও তো বসতে পারতো, সেক কোসেক কট এখানে বসতে পারতো, কিন্তু আমরা সাইন কেন বসাইলাম? এইচ কেন উপরে দিলাম, 18 কেন নিচে দিলাম? আমরা কিভাবে বুঝবো 18 নিচে আসবে? 18 নিচে আসবে এই কোণের কারণে, সাইন এই থিটার কারণে। কারণ এখানে সাইন কোণ হচ্ছে, এটারে আমরা কোণ ধরলে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে লম্ব, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। লম্ব যাবে উপরে, অতিভুজ আসবে নিচে। তাহলে সাইন সি কোণের মান 45 ডিগ্রি। এখানে দেওয়া আছে চিত্রের মধ্যে, দেখেন ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে